আসসালামু আলাইকুম। আজ শনিবার 22শে অগ্রহায়ণ, চৌঠা জামায়াতুস্সানি, 7ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব বলেছেন, স্বাধীনতার এই 53 বছরে অনেক মানুষের আত্মত্যাগ রয়েছে। সেই বিপ্লবীদের আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। তবে 24-এর গণঅভ্যুত্থান নতুন সুযোগ এনে দিয়েছে। এবার বিপ্লবীদের আশা পূরণ করতে হবে। দেশ গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজ মিলনায়তনে গতকাল বিকেলে আয়োজিত তানোরের কৃষক বিদ্রোহ পুস্তিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে পুস্তিকার লেখক মাহবুব সিদ্দিকী বলেন, ৭১-এ স্বাধীনতার অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পরই রাজশাহীর তানোর, বাগমারা, মোহনপুর ও নওগাঁর আত্রায়ে আবারও আন্দোলন গড়ে তুলেছিলেন বিপ্লবী যোদ্ধারা। ১৯৭৩ সালের ১১ই ডিসেম্বর তানোরের রক্ষী বাহিনীর হাতে শহীদ হন এই আন্দোলনের ৪৪ জন যোদ্ধা। সেদিনের সেই বর্ণনা তানোরের কৃষক বিদ্রোহ পুস্তিকায় ফুটে উঠেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড ইফতেখারুল আলম মাসুদ। নামের কারণেই গত ১৬ বছর বগুড়া বৈষম্যের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গতকাল বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার বটতলা এলাকায় এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস আলম বলেন, বিগত ১৬ বছর ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে যেভাবে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। এ সময় তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিবেশীর মতো। সম্পর্ক তিক্ততার হবে কিনা তা কাজের মাধ্যমে নির্ধারণ করবে ভারত। বাংলাদেশের মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ বলে জানান সার্জিস। তিনি বলেন, ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রোপাগান্ডা চালাচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র হবে জনসাধারণের, যেখানে কোনো অনিয়ম দুর্নীতি থাকবে না, সবার সম অধিকার থাকবে। গতকাল বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। উপজেলার আদাচাকি উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবু শাহিন মল্লিকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন প্রামাণিক। আগামী 10 ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি, চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। নওগাঁ জেলায় এই শুমারি সফল ও সহজ করতে জেলাকে 46টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে একজন করে জোনাল অফিসার নিয়োগ করা হয়েছে। নওগাঁ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ফয়সাল হাসান বলেন, 46টি ট্রেনিং সেন্টারে 5ই ডিসেম্বর থেকে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণকে 4 দিনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তথ্য সংগ্রহকারীগণ ফুটপাতের দোকান থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় এমন সকল স্থান থেকে তথ্য সংগ্রহ করবেন। এজন্য নওগাঁ জেলার 11টি উপজেলায় মোট 2121 জন লোকবল নিয়োগ করা হয়েছে। বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজের নাটোর অংশের কাজ শেষ হয়েছে। মোট 54 কিলোমিটার সড়কের নাটোর অংশের দৈর্ঘ্য 15 কিলোমিটার। বিদ্যমান 15 ফুট প্রশস্ত সড়ককে 34 ফুটে উন্নীত করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়িত এই কাজের নাটোর অংশে ব্যয় হয়েছে 100 কোটি টাকা। সড়ক ও জনপথ নাটোর বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার জানান, গুণগত মান বজায় রেখে সড়কের নাটোর অংশের কাজ শেষ হয়েছে। প্রশস্ত করার ফলে ব্যস্ত এই আঞ্চলিক সড়কে যানবাহন ও মানুষের চলাচল নিরাপদ হয়েছে। চলতি রোপা আমন মৌসুমে ধানের ভালো ফলন পাচ্ছেন বগুড়ার কৃষকরা।
কাঙ্ক্ষিত ফলনের সাথে প্রত্যাশিত দামে খুশি জেলার আমন চাষিরা। গত বছর বগুড়ায় হেক্টর প্রতি ৩.৩ মেট্রিক টন ফলন পাওয়া গেলেও এবার পাওয়া যাচ্ছে ৩.৫ মেট্রিক টন। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে এ জেলায় আমনের প্রত্যাশিত ফলন হয়েছে। এ পর্যন্ত বগুড়ার মাঠে থাকা ৮০% জমির ধান কাটা হয়েছে, হেক্টর প্রতি ৩.৫৩ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। সেই হিসেবে বগুড়ায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, বগুড়ায় চলতি রোপা আমন মৌসুমে ১,৮৩,৫৫২ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় চাষ হওয়া রোপা আমন ধানের বেশিরভাগই উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের। এছাড়াও স্থানীয় ও সুগন্ধি জাতের ধানও রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।